আজকের গল্প নন্দন। গল্পটির পটভূমিকা জলপাইগুড়ি ফরেস্ট। আর এই গল্পের প্রধান তিনটি চরিত্র মৃন্ময় চক্রবর্তী, মঞ্জুশ্রী চক্রবর্তী এবং নন্দন। এই ফরেস্টেরই অফিসার মৃন্ময় চক্রবর্তী আর তার স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী। ফরেস্টের বাংলোতে থাকেন মৃন্ময় চক্রবর্তী এবং মঞ্জুশ্রী চক্রবর্তী। তারা নিঃসন্তান। মৃন্ময় বাবুর বয়স প্রায় 59। মাত্র 1 বছর পরেই তিনি অবসর নেবেন। মঞ্জুশ্রী দেবীর বয়সও প্রায় 55। সেদিন সকাল থেকেই নন্দনের শরীরের খুব খারাপ অবস্থা। ডাক্তার প্রায় জবাব দিয়ে গেছেন যে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। নন্দন বিছানায় শুয়ে আছে, আর নন্দনের পালিতা মা মঞ্জুশ্রী দেবী অযোধ্যায় কেঁদে চলেছেন আর নন্দনের মাথায় হাত বুলিয়ে চলেছেন। পাশের ঘরে মৃন্ময়বাবু গুম হয়ে বসে আছেন। তার মনে পড়ে গেল প্রায় 20 বছর আগের একটা দিনের কথা। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। মৃন্ময়বাবু দরজা খুলে দেন। দেখেন যে ফরেস্টেরই একটি কর্মী, আদিবাসী মংলু, সে দাঁড়িয়ে রয়েছে। পুরোটাই ভিজে গেছে আর তার হাতে কাপড়ে জড়ানো কি যেন একটা। তাদের কথাবার্তা শুনে মঞ্জুশ্রী দেবীও আসেন। বলে, কিরে মংলু, তোর হাতে কি? মংলু তার হাতের জিনিসটা মঞ্জুশ্রী দেবীর হাতে দিয়ে বলেন, মাইজি, এটা আপনি রেখে দিন। বলে, কি এটা? বলে, একটা হনুমানের বাচ্চা। বলে, কোথায় পেলি? বলে, আমি আসছিলাম, দেখলাম বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে রয়েছে, বোধহয় ওর মা ফেলে রেখে গেছে। ওইভাবে থাকলে বাচ্চাটি মরে যেত বলে আপনার কাছে নিয়ে আসলাম। মৃন্ময়বাবু দেখলেন বাচ্চাটির বয়স খুব বেশি হলে 10 জলে একেবারেই ভিজে গেছে, ঠকঠক করে কাঁপছে। তিনি বললেন, ঠিক আছে। মঞ্জুশ্রী দেবীকে বললেন, তুমি পাশের ঘরে গিয়ে রুম হিটারটা জ্বালিয়ে দাও আর গরম তোয়ালে দিয়ে ওর গাটা পুছিয়ে দাও, না হলে বাচ্চাটা মারা যাবে। মঞ্জুশ্রী দেবী তাই করলেন। এরপর মংলু চলে গেল। মৃন্ময়বাবু বললেন, বাচ্চাটা একটু বড় হলে ওকে জঙ্গলে ছেড়ে দিতে হবে। মঞ্জুশ্রী দেবী বলে, সেসব পরে হবে, আগে ওকে সুস্থ করা হোক। রুম হিটার জ্বালিয়ে আর গরম তোয়ালে দিয়ে গা মোছানোর পর বাচ্চাটা একটু সুস্থ হলো। তারপর মঞ্জুশ্রী দেবী তাড়াতাড়ি করে দুধ এনে বাচ্চাটাকে খাইয়ে দিল। বাচ্চাটা বেশ অনেকটা সুস্থ বোধ করলো, চোখ মেলে তাকালো। মঞ্জুশ্রী দেবী বললেন, ও এখন আমার কাছেই থাকবে, বড় হলে পরে কি করব সেটা পরে চিন্তা করা যাবে। তিনি বাচ্চাটির নাম রাখলেন নন্দন। তারপরে বাচ্চাটির জন্য বিছানা আসলো, খাবার দাবার সব কিছুর যত্ন করতে লাগলেন মঞ্জুশ্রী দেবী। মঞ্জুশ্রী দেবীর যত্নে নন্দন আস্তে আস্তে বড় হতে লাগলো। মৃন্ময়বাবু বহুবার চেয়েছেন ওকে জঙ্গলে ছেড়ে দিতে, বলে এইভাবে কোনো বন্য প্রাণীকে ঘরে আটকে রাখা যায় না। কিন্তু মঞ্জুশ্রী দেবী নাছোড়বান্দা। তিনি বলেন, না, আমাদের কোনো সন্তান নেই, আমি ওকে পেয়েছি, ওকে আমি ছাড়ব না, দরকার হলে আমি আইনের বিপক্ষে যাব। মৃন্ময়বাবুর আর কোনো কথাই খাটে না একজন মায়ের কাছে। এরপরে নন্দনেকে সব কিছু কাজকর্ম মঞ্জুশ্রী দেবী শিখিয়ে দেন। কাগজ আনা, দুধের প্যাকেট দিয়ে গেলে সেগুলো নিয়ে আসা, আর নন্দনও যেন ওর সারাক্ষণ ওর মায়ের কাছে কাছে ঘুরে বেড়ায়। মঞ্জুশ্রী দেবী রান্নাঘরে রান্না করলে নন্দন গিয়ে কাপড়ে ধরে চুপচাপ বসে থাকে। কিছু অন্যায় করলে মঞ্জুশ্রী দেবী যখন বকে, তখন নন্দন চুপ করে বসে থাকে। দরজার পাশে মঞ্জুশ্রী দেবী একটা টুল রেখে দিয়েছেন। কেউ কলিং বেল বাজালে বলে, যা তো নন্দন, দরজাটা খুলে দিয়ে আয়। নন্দন দৌড়ে গিয়ে টুলে উঠে দরজাটা খুলে দেয়। মঞ্জুশ্রী দেবী অসুস্থ হলে বা শুয়ে থাকলে নন্দন বারবার করে তার কাছে আসে, যেন বলে, মা, তোমার কি হয়েছে? আস্তে আস্তে মঞ্জুশ্রী দেবী আর মৃন্ময় বাবুর নন্দনের ওপর মায়া হয়ে গেল। সত্যি
ও যেন তাদের সন্তানের অভাব পূরণ করে দিয়েছে। একদিন নন্দনকে সকাল থেকে আর পাওয়া যাচ্ছিল না। মঞ্জুশ্রী দেবী তো খুবই কান্নাকাটি করছিলেন। চারিদিকে খোঁজ করেও নন্দনকে পাওয়া গেল না। সন্ধেবেলায় কি একটা খুচখুচ শব্দ আর কাপড়ের টান পড়াতে মঞ্জুশ্রী দেবী পেছন ফিরে দেখলেন নন্দন তার পায়ের কাছে বসে রয়েছে। বলে, তুই কোথায় গেছিলি সারাদিন? তোকে আমি আজকে খুব মারব। নন্দন পাটা জড়িয়ে ধরল মঞ্জুশ্রী দেবীর। মঞ্জুশ্রী দেবী হেসে বলল, ঠিক, খুব হয়েছে, আর আদর করতে হবে না, যাও এবার গিয়ে কিছু খেয়ে নাও। আস্তে আস্তে সবারই বয়স বাড়তে লাগলো। কালের নিয়মে নন্দনেরও বয়স বাড়ল। নন্দনের এখন প্রায় 20 বছর বয়স। আস্তে আস্তে নন্দন অসুস্থ হতে লাগলো। আগের মতো আর হাঁটাচলা করতে পারে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। ওকে ফরেস্টের যে ডাক্তার তাকে দেখানো হলো। বলল যে নন্দনের এখন প্রায় বার্ধক্য অবস্থা। মানুষের যেমন 80-85 বছর বয়স, নন্দনেরও ঠিক সেই রকম। ওর ভেতরকার যে ইন্টারনাল অর্গানগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে ফেল পড়ছে। কোনো ওষুধেই কোনো কাজ দেবে না। সত্যি ডাক্তারের কথা মতো আস্তে আস্তে নন্দন অসুস্থ হয়ে পড়ল। সেদিন সকাল থেকেই নন্দনের খুব খারাপ অবস্থা, চুপচাপ শুয়ে রয়েছে। প্রায় 2 দিন হলো কিছুই খায় না। ডাক্তার এসে বলে গেছে যে নন্দনের এখন শেষ অবস্থা, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে। মৃন্ময়বাবুর এইসব ভাবনার মধ্যেই হঠাৎ মঞ্জুশ্রী দেবীর চিৎকারে সে পাশের ঘরে ছুটে গেল। মঞ্জুশ্রী দেবী বলেন, দেখো তো নন্দনকে, ও চুপচাপ হয়ে গেছে, কোনো সাড়া দিচ্ছে না। মৃন্ময়বাবু নন্দনকে দেখল। তারপর তিনি ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার আসলেন। তিনি নন্দনকে দেখে বললেন, নন্দন কিছুক্ষণ আগেই হার্ট ফেল করেছে। মঞ্জুশ্রী দেবী অঝোর ধারায় কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে মৃন্ময়বাবু মঞ্জুশ্রী দেবীকে বললেন, এবার ওকে ছাড়ো, ওর একটা তো কিছু ব্যবস্থা করতে হবে। তিনি ফরেস্টের কিছু লোকজন ডেকে নন্দনকে তুলে নিয়ে চললেন। তাকে জঙ্গলের একদম শেষ প্রান্তে আনা হলো। তারপর মাটি খুঁড়ে নন্দনকে শোয়ানো হলো, মাটি চাপা দেওয়া হলো এবং মৃন্ময়বাবুর কথাতেই সেখানে সিমেন্ট করে বাঁধিয়ে দেওয়া হলো। এরপর 1 বছর পরে সেখান থেকে অবসর নিলেন মৃন্ময়বাবু। তিনি আর মঞ্জুশ্রী দেবী কলকাতায় ফ্ল্যাট কিনে চলে আসলেন। এখনও তাদের ঘরে নন্দনের ফটো রয়েছে। নন্দন চলে গেছে, কিন্তু মঞ্জুশ্রী দেবী আর মৃন্ময়বাবুর স্মৃতিতে নন্দন এখনও তাদের সন্তান হয়ে বেঁচে রয়েছে।